আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম-দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 3-এর একটি সৃজনশীল সমস্যার সমাধান। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে x² - 2√30 = 11 হলে x ইনভার্স 1 অথবা 1/x এর মান নির্ণয় করো। ক নম্বরে বলেছে x⁶ - 1 / x³ কত, বা x³ - x⁻³ সমান কত। এরকম থাকতে পারে, এরকমও থাকতে পারে। প্রমাণ করা যে x⁵ + 1/x⁵ = 922√6 অথবা এরকমভাবে থাকে। তা আমরা শুরু করি। তাহলে ক নম্বরে আমাদের 1/x এর বা x ইনভার্স 1 এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই পদটা শর্ত থেকে করতে হবে। এখানে x² - 2√30 = 11 বা x² = 6 + 2√30 + 5। আমরা এখানে এলিমেন্টকে ভাঙাইলাম 6 এবং 5, এন্ড এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমরা পরের লাইনটা করলে এটা বোঝা যাবে যে আমরা এটা কী জন্য করেছি। x² = এখানে লেখা যায় √6 হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2 × √6 × √5 প্লাস √5 হোল স্কোয়ার। এখান থেকে আমরা দেখি এটা রুট আর স্কোয়ার কাটা গেলে 6 থাকে, এখানে 5 থাকে। তাহলে দুইটা যোগ করলে আমাদের এলিমেন্ট হয়ে যেতেছে। আর এই দুইটা গুণ করলে 2 আর √6 আর √5 গুণ করলে √30 থাকে। এই যে আমাদের এই কৌশলটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা এই যেখানে যে এই সংখ্যাটা থাকবে এই অনুসারে আমরা ভাঙাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি x² = √6 + √5 হোল স্কোয়ার। এন যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে x = √6 + √5, এটা আমাদের এসে যাবে। তো এরকম সমস্যা তো আমরা দেখেছি, এইটার থেকে আমাদের কীভাবে করতে হয়। এটা কিন্তু আমাদের খুবই পরিচিত একটা রাশি। তাহলে আমাদের বের করতে বলছে 1/x। তাহলে এখানে যদি আমরা লিখি বা 1/x = 1/√6 + √5, তাহলে এই ধরনের সমস্যাগুলিকে আমরা এটার মাইনাসটা দিয়ে উপরে নিচে গুণ করা হয়। তাহলে এখানে যদি আমরা √6 - √5 / √6 + √5 × √6 - √5, তার মানে এটা দিয়ে উপরে নিচে গুণ করলাম। গুণ করলে উপরে √6 - √5, নিচে √6 হোল স্কোয়ার - √5 হোল স্কোয়ার। তার মানে a + b × a - b² - b² সূত্র। তাহলে আমরা যদি √6 - √5 নিচে 6 - 5, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/x = √6 - √5। তার কারণ হলো এখানে 1 হয়ে যায়, নিচে তার 1 লেখার দরকার নেই। আর এটা কীভাবে লেখা যায় যদি আমরা লিখি যে x ইনভার্স 1 = √6 - √5, যেভাবে আসে সেইভাবে দিতে হবে আর কি। তাহলে আমরা দেখি খ নাম্বার এটা আমাদের x এর মানও পেয়েছি, 1/x এর মানও পেয়েছি। তাহলে আমরা দেখি ক নং হতে পাই x = √6 + √5 এবং 1/x = √6 - √5। এখানে x - 1/x = √6 + √5 -√6 - √5। তো যেহেতু আমাদের মাইনাসের এখানে মাইনাস আছে, যার জন্য মাইনাসের মানটা লাগবে, এই জন্য আমরা মাইনাসের এটা
√6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, তাহলে এটা কাটা যাচ্ছে √6 তাহলে 2√5, x মাইনাস 1/x এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি x⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই x3। তাহলে এটাকে আমরা যদি লিখতে পারি ইকুয়াল টু x³ মাইনাস 1/x³, তাহলে a³ মাইনাস b³ এর সূত্র, তাহলে x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x, x কাটা গেল, তাহলে x মাইনাস 1/x এর মান তো আমরা পেয়েছি 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√5, আমরা মান বসিয়ে দিলাম। এইটাকে যদি আমরা ঘন করি, ঘন করলে 2 এর ঘন হবে 8 আর √5 এর ঘন হবে 5√5, তাহলে এখানে 8 এর 5 দিয়ে গুণ করলে 40√5, তার মানে আমরা 2 এর ঘন করলাম 8 আর এটা 5√5 হলো 5×8 = 40, তাহলে 40√5 প্লাস 6√5 ইকুয়াল টু 46√5, এটাই হলো আমাদের অ্যান্সার। গ নম্বর, প্রমাণ করতে হবে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু √6। এটা তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি দেখি প্লাস আছে, তাহলে আমাদের x প্লাস 1/x এর মান আমরা নির্ণয় করে নিই, তাহলে আমরা লিখতে পারি ক নং হতে পাই x ইকুয়াল টু √6 প্লাস √5 এবং 1/x ইকুয়াল টু √6 মাইনাস √5, x প্লাস 1/x ইকুয়াল টু √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5, তাহলে মাইনাস √5 প্লাস √5 কাটা যায়, তাহলে আমাদের থাকে 2√6। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 922√6, আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x⁵ প্লাস 1/x⁵, তাহলে এটাকে আমরা যদি ভাঙাই নিই তাহলে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x², আমরা এইভাবে লিখতে পারি। তা লিখলে এটা দিয়ে এটার গুণ করলে আমাদের হবে কি x⁵, তারপর এটার গুণ করলে প্লাসের x আসবে, আর এটার যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে 1/x আর এটা হবে 1, তাহলে প্লাসের আমাদের আছে, তাহলে এখানে মাইনাস x প্লাস 1/x, এটা আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে এটা সমান হয়, তো আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল কিউব প্লাস মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, এইটা হলো আমাদের এইটুকুর সূত্র। এটা এইটার সূত্র হবে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x মাইনাস x প্লাস 1/x, তো আমরা এটা মান বসাই দিতে এটি আমাদের কাটা যাচ্ছে, তাহলে x প্লাস 1/x এর মান তো আমরা পেয়েছি 2√6, আমরা মান বসাই দিই 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6
2 root 6 whole square minus 2 minus 2 root 6। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে 2 এর 8 হবে, তাহলে 6 × 8 = 48 root 6 minus 6 root 6। আর এখানে হবে এটা 6 হবে, আর এটা বর্গ করলে হবে 4, 24 minus 2 minus 2 root 6। তাহলে এটা বিয়োগ করলে আমাদের আসতেছে 42 equal to 42 root 6 into 22 minus 2 root 6। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে দেখা যায় 84 12 9, তাহলে 924। এটা আমরা গুণ করলাম, গুণ করে এটা 24 root 6 minus 2 root 6 equal to এনে 2 দুইটা যদি বাদ দিই তাহলে আমাদের থাকে 2 root 6 equal to রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে প্রমাণ করতে বলছে, লিখব প্রুফ। এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে, দেখা যায় যে দুটিও আমাদের যদি এইরকম থাকে তাহলে আমাদের কি করতে হবে, ওই লাইনের পরে আমাদের এই লাইনটা লিখতে হবে আর কি, তাছাড়া আর কিছুই নেই। ওই এটা থাকলে আমাদের এই লাইনটা লিখে আমরা সব একইভাবে আমরা সমাধান করব। তাহলে এখানে যদিও দেখা যায় যে ভিন্ন ধরনের একটা তারপরেও আমরা যদি সমস্যার সমাধান করি তাহলে আমরা খুব ধারাবাহিক খুব সুন্দরভাবে এটা করতে পারি। ধন্যবাদ বন্ধুরা।